জেনেব কি করব? জানি না কি করব, আমি তো এইটুকুই ভেবেছিলাম। ভালোই করেছো। এত বড় দুজন শত্রুকে কিডন্যাপ করার জন্য তুমি শুধু এতটুকুই ভেবেছো? আমি কি করব বলো, সবকিছু হুট করে যেভাবে ঘটে গেল। তবে আমি শুধু এইটুকু জানি, ওদের দুজনকে এমন কোথাও পাঠাতে হবে যেন আর কোনোদিন এখানে ফিরে আসতে না পারে। পেয়েছি। রাশিয়া পাঠিয়ে দিলে কেমন হয়? ওখানে গেলে পুলিশ আরতানকে দ্বিতীয়বার অবৈধভাবে যাওয়ার কারণে জেলে পাঠাবে। ওখানে না, ওদের রাশিয়া পাঠানো ঠিক হবে না। তাহলে কি করবে? দুর্দান্ত একটা আইডিয়া আছে। কি? শোনো, আমি গাড়ি চালাবো। গাড়িতে ওঠার পর কোনো শব্দ করবে না, ওরা যেন বুঝতে না পারে আমরা কে। ঠিক আছে? ওঠো। কোথায় যাবে? চুপ চুপ। আচ্ছা, কিন্তু কোথায় যাবে? কোনো কথা বলবে না। আচ্ছা বলো তো মেরিয়াম, তুমি কেন এখানে এসে সবকিছুর মধ্যে নিজেকে জড়িয়ে এমন তালগোল পাকিয়ে ফেললে? এখানে আমার কি দোষ শেফকেট? এই দরজাটা কি আমি বন্ধ করেছি? অবশ্যই অনেক দোষ করেছো। তোমার লোকদের সাথে নিয়ে আমাকে আটকানোর জন্য এখানে এসেছো। আমি জানতাম নাকি তুমি ওকে ধরে এনেছো? আর যদি জানতে পারতাম তোমাকে না করতাম। হ্যাঁ, তাই করতে। এই জন্যই তো দরজাটা ইচ্ছে করেই তোমার লোকদের দিয়ে বাইরে থেকে আটকে রেখেছো, তাই না? তুমি যাদের দিয়ে ওকে ধরে এনেছো ওরাই দরজা বন্ধ করে দিয়েছে। ওরা ভাইহিতের লোক ছিল। ধ্যাৎ, আমি কার সাথে কথা বলছি? কে আছো? দরজা খোলো, খুলে দাও। হামিদ, সবাই গেল কোথায়? আমরা এখানে এভাবে তোমরা পড়ে আছি কেন? কোথায় গেলে? সবাই কোথায় গেল? তাড়াতাড়ি ওঠো। এই, কেউ কি আছো? দরজা খোলো। আসছি। খোলো। উফ, ধ্যাৎ। ভাইত, ভাইত, ভাইত কোথায় উড়ে গেল? দেখো, ভাইত নেই, চলে গেছে। কোথায় ও? যাকে নিয়ে এলাম ও কোথায় গেল? লোকটা পালিয়ে গেছে মেরিয়া ম্যাডাম। কেউ আমাদের পেছন থেকে মাথায় আঘাত করে অজ্ঞান করে দিয়েছিল। মানে তোমাদের এভাবে মেরে অজ্ঞান করে দিল, কিন্তু তোমরা ওদের দেখতেও পাওনি? বলো আমাকে, এটা কে করেছে? কাউকে দেখতে পাইনি মেরিয়াম ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন। কে এটা করলো? এত বড় সাহস কার হতে পারে? কে ও?